আলাইকুম। ২৭ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশের রাজনীতিতে আজকে সারাদিন যা ঘটলো তার একটা ধারা বিবরণ যদি আমরা দেখতে চাই। নয়াদিগন্ত পত্রিকা বলতেছে বিভিন্ন নিউজ মিডিয়ায় আমরা গতদিন দেখতেছিলাম যে হইতেছে জামাতের ৮ দলের জোট ভাঙার কথা, কিন্তু উল্টো দেখা গেল ৮ দলের জোট ভাঙতেছে না, বরং সেখানে এনসিপি, এলডিপি সহ এবি পার্টি সহ আরো বিভিন্ন দলের যোগদান দেওয়ার কথা খুব জোরে সোরে শোনা যাইতেছে। এবং সেই ক্ষেত্রে আরো আমরা নিউজে দেখতে পেলাম যে ৪ টা শর্তে বা ৪-৫ টা শর্তের ভিত্তিতে জামাত ইসলামের সাথে এনসিপি আসতে চাচ্ছে। তার ভিতরে ২ টা বিষয় হইতেছে বিএনপি বা মানে জামাত আর বিএনপি যেহেতু এখন বড়, বড় ২ টা দল। তো বিএনপি সংস্কার প্রশ্নে বিভিন্ন জায়গায় আ গোয়ার্তুমি করতেছে। তো এসব বিষয়ে এনসিপির জামাতকে প্রেফার করতেছে। কারণ জামাতের সাথে এনসিপির সংস্কার প্রশ্নে খুব বেশি দ্বিমত নাই এবং হচ্ছে গিয়ে প্রায় কাছাকাছি অবস্থান। তার সাথে জামাত যেহেতু হইতেছে বর্তমানে অনেক বেশি জনপ্রিয় একটা দল। কারণ হইতেছে গত গত ১-১.৫ বছরে বিএনপির যে পরিমাণ আ দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি মানুষজন দেখছে, সেখান থেকে আসলে জামাতকে মানুষজন একটা ভালো ফোর্স হিসাবে চিন্তা করতেছে। তার সাথে আরো আমরা দেখলাম যে আজকে তারেক রহমান ভোটার হলেন এবং সেখানে মাত্র ৪ ঘন্টার ভিতরেই তার ভোটার আইডি কাজ সম্পন্ন হলো। তো এক্ষেত্রে জনসাধারণের মনে প্রশ্ন যে যদি এলিট বা হচ্ছে যারা বড়লোক বা বড় নেতা তাদের জন্য যদি রাষ্ট্র ভালোভাবে কাজ করে, তাহলে আসলে জনগণ রাখার মানেটা কি? তার সাথে আমরা আরো দেখলাম যে এনসিপির অন্যতম বড় নেত্রী বা অন্যতম আলোচিত মুখ তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছে এবং এই বিষয়ে সে দলের কাছে একটা মেসেজ পাঠাইছে হোয়াটসঅ্যাপে এবং তারপরে দলের সিদ্ধান্ত জানানোর আগেই সে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে দিয়েছে যে সে দল থেকে পদত্যাগ করতেছে এবং পরবর্তীতে সে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র পদে লড়াই করার ঘোষণা দিয়েছে। তারই সাথে হইতেছে গিয়ে জাইমা রহমানের ব্যাপারেও এখন শোরগোল চলতেছে যে সামনে জাতীয় নির্বাচনে বা সামনে জাতীয় রাজনীতিতে কি জাইমা রহমান কিভাবে আসতে চলেছে। তো এইসবই ছিল আজকে সারাদিনের বিষয়। খুবই টানটান উত্তেজনা একটা রাজনীতিকর দিন ছিল। শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।